হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমার শরীরটা একটু খারাপ, এমনি সব ভালোই আছে। তো কালকে থেকে হঠাৎ করে ভীষণই ঠান্ডা লেগেছে। ঠান্ডা লাগার পর মানে মনাকে তো স্কুলে দিয়ে আসা নিয়ে আসা করি, স্কুটিতে করে যাওয়া আসা করি, তো মুখে হাওয়াটা লেগে ঠান্ডাটা এত লেগেছে। কালকে রাতে একবার জ্বরও এসেছিলো। তো আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে সকাল 9:15। মেয়েকে স্কুল দিয়ে আসতে পারিনি সকালবেলা, এত শরীরটা আমার খারাপ লাগছিলো। তো হাজব্যান্ডও ফোন করলো সকালবেলা যে যেতে হবে না মেয়েকে আজকে স্কুলে যেতে। আমি বললাম যে কালকে তো বাড়ি যাব, তো কালকে তো গেলে আমার সোমবার তো ছুটি হবে, তো কী করবো? যে ছুটি হলে কিছু হবে না, একটা দিন যেতে হবে না। তো আজকে ঘরে কোনো কাজ এখন পর্যন্ত করিনি, কোনো বাসি কাজ করিনি। জাস্ট আমি একটু কফি নিয়েছি, এই যে বিছনায় একটু কফি নিয়েছি। কফি নিয়ে আমি এখন একটু কফিটা খাবো, তবে টুকটুক করে ঘরে কাজ বাজ সব সারবো। আর তাছাড়া সুমুকে ফোন করে বললাম যে মা একটু আয়, আমার শরীরটা ভীষণই ভালো মানে খারাপ, ভালো লাগে, চলছে না শরীরটা। তো বললাম মাসে আমি 10টার দিকে আসছি। গলাটার ভিতর কেমন জ্বালা করছে, আর মাথায় যন্ত্রণা, মানে বিচ্ছিরি একটা ব্যাপার। যাই হোক, তোমাদের সাথে এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। চলো, আর এই মুহূর্তে যারা নতুন বন্ধু আমার দেখছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেখো। যারা কয়েকদিন সাবস্ক্রাইব করেছো তারা আবার আনসাবস্ক্রাইব করেছো, তো প্লিজ এইটা করো না। কেননা তোমাদের একটা সাবস্ক্রাইব হয়তো কিছু হবে না, কিন্তু আমার কাছে অনেক কিছু। এটা একটা ইউটিউবার যে সে বোঝে। চলো, আর বেশি কথা বাড়াবো না, কফিটা খাই। খাওয়ার পর হচ্ছে তোমাদের সাথে কাজবাজগুলো শেয়ার করি। আর হাজব্যান্ডও কালকে আসবে, কালকে বাড়িতে হয়তো আসবে না, পার্কিংয়ে থেকে যাবে। আমি কালকে মার বাড়ি যাবো। মার বাড়ি কেন যাবো সেটা তোমাদেরকে আরও কটা দিন পর বলবো, না কটা দিন 3-4 দিন পর তোমাদেরকে জানাবো যে কেন বারবার যাচ্ছি বা কিছু। চলো, অ্যাকচুয়ালি মার ঘরে কিছু কাজও রয়েছে, এটা একটা এখন মিস্ত্রি কাজ করে, সেগুলো একটা ব্যাপার আছে। তো চলো আমি কাজ করি, আস্তে আস্তে করে কফিটা খেয়ে নিই। আর গলাটা জ্বালা করছে, ব্যথা করছে গলাটা। তো এখন আমি একটু গরম গরম কফি খেয়ে নেবো। খেয়ে মেয়ে পাস্তা খাই বায়না করছে, একটু পাস্তা করে দেবো। কোনো কাজ করিনি, না বিছনা গুছিয়েছি, না বাসন মেজেছি, না কালকে রাতে বলে বাসন না মেজে আমি ঘুমিয়ে পড়েছি। যাই হোক, চলো তোমার সাথে পরে কথা বলছি। তো এইদিকে দেখো, আমি একটু কফি নিয়ে বসে পড়েছি খাটে। আর শরীরটা তো ভালো না, তোমাদের বললাম। এখন যে ভয়েস দিচ্ছে এখনও শরীরটা ভালো না, এখন যে ভিডিও হচ্ছে সেটাও তো শরীর ভালো না। তো এখানে একটু কফি নিয়েছি, আর আমার গলাটা ভীষণ ব্যথা করছে, ব্যথা বলে জ্বালা করছে। ধরো ঢোক গিলতে পারছি না, বা ভাত খাবার খেলে খুব মানে একটা জ্বালা মতন করছে। আবার হচ্ছে ওই জন্য না আমি একটু কফি খেয়ে নিচ্ছি এখন। আর মনে গেলো বাথরুমে ফ্রেশ হতে। তো যাই হোক, কফি টফি খেয়ে একেবারে দেখো স্নান করতে চলে যাচ্ছি। চাদরটা শুধু তুলে ফেললাম, চাদরটা তুলে আর যেগুলি নোংরা জামা প্যান্ট ছিল সেগুলি কেচে দিলাম। কেননা কালকে মার বাড়ি যাব, তো কাচলাম এই জন্য, যেহেতু বাড়ির থেকে ঘুরে আসার পর আবার জামা প্যান্ট জমবে, তো একবারে কাচতে অনেকটা প্রবলেম, মানে আমার কষ্ট হয়। তো ওই জন্যই এখন কেচে দিয়ে গেলাম, বাড়িতে এসে অত জামা প্যান্ট বের হবে না তার জন্য। তো যাই হোক, কেচে দিয়েছি। আর সোনুকে ফোন করে বললাম মা আয়, আমার শরীরটা ভালো না। তো ও বললো ঠিক আছে মাসে আসছে, আমি পুজো দিতে পারবো না। তো ও বললো মা একটু পুজোটাও দিয়ে যা। তো ওরা আসছে বলতে ওরা চলে এসছে নিচে। ওরা আমি যখন বাথরুম থেকে বেরোচ্ছি দেখি ওরা নিচে। তো যাই হোক, তারপরে হচ্ছে ওরা নিচে ছিল, আমি ছাদে চলে জামা প্যান্টগুলি মেলছি। তো সোনুর আবার কিছু জামা প্যান্ট নিয়ে এসছে যে মাসি কাচবো, তোমার বাথরুমে কাচলে আমার সুবিধা হয়। তো বললাম ঠিক আছে নিয়ে আয়, কেচে দেবো ওখানে। তো আমি বেরোতে ওদের অনেক লেট হয়েছে, তাই জন্য ওরটা আমি কাচতে পারিনি। ও 2-3টে জামা প্যান্ট, তো বললো মাসি আমি স্নান করার সময় কেচে দেবো। তো ওই যে আমি আগে জামা প্যান্টগুলি মেলে দিয়ে গেলাম, কেন বলো তো, এখন তো শীতের বেলা, ছোটোবেলা 12টা 10-15 হয়ে গেছে, শীতের বেলা তো রোদ্দুর বেশি পড়বে না, ওই জন্য এইগুলো আগে মেলে দিয়ে গেলাম। যতটা শুকাবে, সোনু যখন আমার কাচবে সেগুলি যতটা শুকাবে, না হলে বাড়ি নিয়ে চলে যাবে। তো এদিকে আমার হাজব্যান্ডের যে ডিউটি, এই যে বেড কভার সবই কেচে দিয়েছি, আর আমার বিছনার বেড কভারটাও কেচে দিয়েছি। তো যাই হোক, চলো জামা প্যান্টগুলি মেলে নিই। আর কি বলতো, শরীরটা খারাপ হলে না সোনু ভীষণই হেল্প করে। আমার যতবার শরীর খারাপ হয় দেখবে তোমরা, ও ভীষণই করে, মিথ্যা তো বলবো না। মানে আমার শরীর খারাপ হলে ওই করে যে আমার মানে ফোন করে যদি একবার বলি না আমার শরীরটা ভালো না, তো সঙ্গে সঙ্গে চলে আসবে, এসেই মানে ঘরে যত কাজ বাজ ও গুছিয়ে, আমার ঘরে আমি কোথায় কি রাখি না রাখি ও এভরিথিং সব কিছু জানে, আর গুছিয়ে মানে আমি যেরকম করতে পারি সেরকম গুছিয়ে কাজ করতে পারি, জানো তো।
যাই হোক, শরীর খারাপ হলে কেউ একজন হেল্প করলে সত্যি ভালো হয়। মানে সংসার যারা পরিষ্কার ঘর থেকে গুছিয়ে রাখে তাদের যদি শরীর খারাপ হয়, সেই হাউস ওয়াইফদের যদি মানে শরীর খারাপ হয় তাহলে ভীষণই মানে ঘর নোংরা থাকলে ভীষণই গা ঘিন করে। তো সেরকম অপোজিটে কেউ যদি একজন হেল্প করার থাকে তাহলে ভীষণই ভালো হয়, জানো তো। আমার তো পার্সোনালি তাই মনে হয়। যাই হোক, এদিকে দেখো বর্ণা পাস্তা খাওয়ার বায়না করছিল। দেখো এই জন্য আমি হচ্ছে একটু তেলের মধ্যে হচ্ছে রসুন আর গোলমরিচ থেতো করে মানে কুচি করে থেতো করে দিয়েছি। তারপর এটা হালকা ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এই যে সস আর মেয়োনিজ এখন এর মধ্যে দিয়ে দেবো। আর এই সাইডে ডান দিকে আমি হচ্ছে গোলমরিচ একটু ভাজতে দিয়ে দিয়েছি, কারণ একটু গোলমরিচ গুঁড়ো দেবো তার জন্য। তো ওই পাস্তা বেশিরভাগ এরকম করে থাকি। তো ভাবছি একটু চিজও এনে রাখবো, কারণ পাস্তার মধ্যে চিজ দিলে খেতে ভালো লাগে। তো একটু চিজ দিলে না টেস্টটা অন্যরকম আসে। তো চিজটা এখন নেই ঘরে, আর যদি এর মধ্যে বলে যায় তাহলে একটু চিজ এনে রাখবো বেশি করে। আর হচ্ছে বাটার, তো বাটারটা আমার ঘরে বাটার গোলমরিচ আমার ঘরে এগুলো না খুব বেশি লাগে। তো ভাবলাম যে বাটার তো অল্প আছে, বাটার চিজ এগুলো এনে রাখবো। তাহলে হচ্ছে মনে বা ঘরের মধ্যে যদি মনে হয় একটু এইরকম বাইরের মানে একটু ভালো খাবার মানে বাইরের যেগুলি হয় খাবার, এই পাস্তা দেখছিলি বাইরে বেশিরভাগ হয় তো ফাস্টফুড খাবার, তো বাইরের দোকানে তো কবেকার তেল না কি সব দিয়ে বানিয়ে দেয়। তো ভাবলাম যে এবার এইগুলি টুকটাক একটু বানিয়ে দিলে মনে বাইরের খাবারটা খুব একটা বায়না করবে না। ছোটো মানুষ তো একটু বাইরের খাবার খেতে চায়, কিন্তু বাইরের খাবার খাওয়া তো হেলদি না। তো ওই জন্য সবসময় চেষ্টা করি যে ঘরেই মনাকে যতটা বানিয়ে দেওয়া যায়। আর কিছু ফ্রুট স্যালাড কাটার জন্য যে কাটারগুলি হয় ডিজাইনের যে স্টার সার্কেল স্কোয়ার এই যে ডিজাইনের যে কাটারগুলি, সেইগুলি না দেখেছি আমার হাজব্যান্ডকে বললাম যে ফ্লিপকার্টে এরকম দেখেছি বাচ্চাদের খাওয়ার ইন্টারেস্টটা বাড়ায়, তো ভাবলাম ওইগুলি নেব। তো মেয়ের জন্য ওটা নিতে হবে। তো আমি মার বাড়ির থেকে কালকে ঘুরে আসি, তো হাজব্যান্ডকে বলেছি, তো ও বললো ঠিক আছে দেখবো কীরকম। তো ওই জন্য ওগুলি আসি তারপর অর্ডার করবো। মনাকে পাস্তা দিয়ে দিয়েছি আর সস দিয়েছি। তারপর ও আমাকে সসের জন্য বায়না করছে যে মা একটু সস দাও, তাই বললাম সস অনেকটা দিয়েছি। তো বললো যে না আর একটু দাও। তো যাই হোক, এদিকে দেখো আমি হচ্ছে এদিকে সবজিটা কাটতে বসে পড়েছি। এখন বাজে কটা বলো তো? এখন মিনিমাম বাজে 1টা। তো শরীরটা তো ভালো না খুব একটা, তো রান্নাটা করতে হবে। সোনু ওর একটা কাজে হেল্প করে দিয়েছে। তো কী রান্না করবো বলো তো? আমার হাজব্যান্ড কালকে না একটু মাছ এনে দিয়েছিলো, রুই মাছ। তো সেই রুই মাছ আছে 5-6 পিস। ওই রুই মাছটা রান্না করবো পটল আর আলু দিয়ে, আর করবো হচ্ছে ফুলকপির বড়া। এটাই রান্না করবো দুপুরবেলা। আর আমার শরীরটা দিচ্ছে না সত্যি কথা বলতে। মাথা ঘুষে স্নান করে কেচে এসেছি, আর শরীরটা আমার একটু বেশি খারাপ লাগছে। মানে মাথা ঘষাতে আর ঠান্ডাটাও বেশি লাগছে। তো স্কুলে যাইনি, হাজব্যান্ড স্কুলে যেতে বারণ করলো যে যেতে হবে আজকে, হাওয়া লাগলে আরও ঠান্ডা লাগবে তার জন্য। তো যাই হোক, এদিকে আমি সবজিটা কেটে চলে এসেছি দেখো রান্নাঘরে। আর আজকে না একটু ভালো লাগছে এখন, মানে কালকের অনুযায়ী আজকে একটু ভালো লাগছে। কালকে আমার শরীরটা রাত্রিবেলা অনেক খারাপ লাগছিল। তো এদিকে দেখো কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে একটু নুন দিয়ে ফুলকপিটা ভাপাতে বসিয়ে দিয়েছি। আর এখন এদিকে ফুলকপিটা ভাপানো হয়ে গেলে এই কড়াইতেই আমি হচ্ছে মাছের ঝোলটা করে নেবো। আর ভাতটা তো বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে, তো ভাতটা একটু হতে বাকি। তো এদিকে দেখো আমি একটু হলুদও দিয়ে দিলাম, তাহলে দেখতে ফুলকপিটা কালারফুল হলে বড়া মাছও ভালো লাগবে। আর ব্যাটাটা রেডি করবো কী করে বলতো? হচ্ছে বেসন, চালের গুঁড়ো, আর হচ্ছে একটু শুকনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে একটু হলুদ নুন দিয়ে ব্যাটারটা আমি রেডি করে রাখবো। আর এদিকে দেখো মাছটা আমি কড়াইতে ভাজতে বসিয়ে দিয়েছি। লাস্টে মাছটা দিচ্ছিলাম না, তেলটা ছিটে উঠলো পুরো। রুই মাছ হলো না, মাছগুলি না ভালো আছিল, মানে ভীষণ ভালো ছিল, একদম পাতলা পাতলা ছিল না। রুই মাছের অ্যাকচুয়ালি পেটি তো একদম পাতলা হয়, কিন্তু এই মাছটা না একদম পুরো কাতলা মাছের মতন পেটিগুলি মোটা মোটা ছিল। যাই হোক, এদিকে মাছটা আমার ভাজা হয়ে গেছে। আর এই যে কালো জিরে ফোড়ন দিয়ে এখন পটল আলুটা দিয়ে দেবো। আর একটু বেশি করে করছি, দুবেলা আমাদের হয়ে যায় তার জন্য। তো পটল আলুটাকে একটু কড়া করে ভেজে নেবো। আর এদিকে মশলাটা আমার করা হয়ে গেছে। এখন মশলাটা এই মানে পটল আলুটা হয়ে গেলে মশলাটা দিয়ে কষিয়ে নেবো ভালো করে। তার আগে আলু আর পটলটা ভালো করে ভেজে নেবো। সবজিটা ভাজা হলে না তরকারিতে স্বাদ আসে না, টেস্ট হয় না তরকারি। যাই হোক, বাড়িতে গিয়ে মার ঘরের কিছু কাজ আছে সেগুলি করাতে হবে। ও মার বাড়িতে যাচ্ছি, তো ওই জন্য মিস্ত্রিদের ডাকতে হবে, বা ঘরের মধ্যে অনেক কাজে আছে, ডিলের কাজ আছে। তো পর্দার জন্য, তারপর হচ্ছে এই যে মার বাঙ্কার উপরে মা বলছে যে একটা কাপড় দিয়ে ঢেকে দেবে, তার জন্য হুক করতে হবে। এরকম খুচকাচ কাজ আছে, সেগুলি করবো, এগুলো মাথায় রেখে করতে হবে। দেখো আমার মশলাটা দেওয়া হয়ে গেছে। আর নুন হলুদ টমেটো দিয়ে আর লঙ্কার গুঁড়ো দেবো না, কারণ হচ্ছে ভালো ইচ্ছা করছে না। তো যাই হোক, এদিকে মশলাটা করে আমি ভালো করে কষিয়ে নেব।
আর হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে মানে তেল ছেড়ে দেবে যখন তখন জল দিয়ে দেবে, এটা তোমরা সবাই জানো, তাও বললাম আমি। তো ওদিকে মোটামুটি এখন 1:30 বেজে গেছে, তার সত্যি বলতে খিদেও পেয়েছে। তো ওইদিকে দেখো মাছের ঝোলটা প্রায় রেডি, আর ওদিকে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, এখন বড়াটা ভাজবো। আর ওইদিকে কড়াইটার অবস্থা খুব খারাপ, কেননা কালকে আমি হচ্ছে এত ওই কড়াইটার মধ্যে সব রান্না পরপর করেছি, মানে ধুয়ে রান্না করেছি, তো সেরকম করে পরিষ্কার করে না আমি যে ধুয়ে রান্না করেছি পরপর, তো জন্য কড়াইটা না একটু মানে জ্বলে গেছে। কড়াইটা আজকে ভালো করে মেজে রাখতে হবে। তো এদিকে চলো বড়াটা আমি ভেজে নিই, তারপরে খাওয়া দাওয়া করতে বসি। তো খাওয়া দাওয়া সারার পর একটু শোবো, শরীরটা ভালো লাগছে না অ্যাকচুয়ালি। তো চলো বড়াটা ভেজে নিই। বড়াটা ভাজা হয়ে গেছে, এদিকে লাল লাল করে একদম কড়া করে ভেজে নিয়েছি। আমি না অনেক সময় না এই ব্যাটারটার মধ্যে না একটু মানে 1-2 কোয়া রসুন আর একটুখানি হচ্ছে আদা দিয়ে থেতো করে তারপরে দিই, তাহলে না হচ্ছে তোমার মানে ফ্লেভারটা একটু অন্যরকম আছে না, খেতে সত্যি খুব ভালো লাগে। যদি অনেক সময় ধরো তোমার মনে করে স্ন্যাক্সে বিকেলবেলা কিছু খাবে, তাহলে এরকম করে ফুলকপি বড়া করবে যখন, তখন একটু রসুন আর একটু আদা মানে একটু থেতো করে দিয়ে দিলে সেটা খেতে সত্যি খুব ভালো হয়, কাসুন্দি দিয়ে খেতে হেবি লাগে। চলো এখন হয়ে গেছে সন্ধ্যে, এইবার সন্ধ্যে বলতে 5:30, সবাইকে নিয়ে গুড ইভিনিং। তো এখন হচ্ছে মেয়েকে পড়তে দিয়ে আসতে যাবো। তো এখন বাজে 7:10, আর সোনু একটু কফি করেছিল, সেটা খেলাম, খেয়ে এই যে রেডি হয়ে গেছি। আর আমার হাজব্যান্ডের 2টো টুপি, তাও একটা টুপি আমি পরেছি, কালকে তো জ্বর এসে তোমাদেরকে বলেছিলাম, তো ওই জন্য আমার হাজব্যান্ড বললো যে আমার একটা টুপি আজ এক্সট্রা আছে, সেটা তুমি পরে তবে রাস্তায় বেরিও। তো স্কুটি চালালে ভীষণ ঠান্ডা লাগে, আর দেখো এখান থেকে একটা ছেলে ছেলে ভাব লাগছে। চলো এখন অ্যাডভান্স বেরোচ্ছি এই কারণে আমি একটা স্কুল ব্যাগ টাইপের নেবো, কেননা মার বাড়িতে যাওয়া আসার জন্য না ভীষণ প্রবলেম হয় হাতের ব্যাগ নিতে, এই জন্য পিঠে একটা ব্যাগ নেবো। আর হচ্ছে মনার এক দোকান থেকে জামা প্যান্ট তো চেঞ্জ করেছিলাম, সেই টাকাটা ওর দোকানে রয়ে গেছে, তো ওই জামা প্যান্ট নিয়ে আসা হয়নি। তো চলো ওই দোকানে যাবো। চলো তোমাদেরকে যে একবার জামা প্যান্ট মানে ব্যাগ জামা প্যান্ট কিনে তারপরে মনা কিনি, তারপরে বাড়িতে আসছি। চলো তোমাদের সাথে রাস্তায় বেরোই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। ব্যাগ নিতেছি, ব্যাগ মার বাড়ি যাবো, এই হাত ব্যাগে ভীষণ প্রবলেম হয়, তো ওই জন্য হচ্ছে পিঠ ব্যাগ নিলে না খুব সুবিধা হয়। দেখো বললামই যে মার বাড়িতে গেলে হাতে ব্যাগ নিলে ভীষণই প্রবলেম হয়, আর মেয়েকে নিয়ে, মেয়ে তো ছোটো, তো ওই জন্য ভাবলাম যে পিঠ ব্যাগ কিনি। তো সত্যি কথা বলতে অনেকগুলি ব্যাগ দেখিয়েছে এই দাদাটা, কিন্তু সেরকম একটা আমার পছন্দই হচ্ছে না, কালারগুলি সব ম্যাট কালার, আর দেখো কেমন যে দেখতে ঠিক ভালো লাগছে না। তো আমি দাদাটাকে বলছিলাম, তুমি খারাপ না ভাবলে আমি আর একটু দেখাও না, মানে ব্যাগটাগুলি ঠিক আমার ঠিক স্যাটিসফাই হচ্ছে না, কালারগুলি এত মানে ভালোই লাগছে না আমার, কালারগুলি কত সুন্দর সুন্দর ব্যাগ দেখে আমি যখন অনেক সময় অনেক দোকানে ঝুলানো, কিন্তু সত্যি কথা বলছি আমার ভালো লাগছে না। তো দোকানে তোমাদের দেখালাম, কোনটা নিয়েছি সেটা তোমাদের দেখায়নি। আমি চেয়েছিলাম একটু লাইট কালারের মধ্যে, কিন্তু লাইট কালার দাও, তো লাইট কালার আমি চাইছিলাম, সো লাইট কালার পাইনি। যাই হোক একটা ব্যাগ নিয়েছি, কারণ মালবাড়ি যাওয়া আসার জন্য ভীষণ প্রবলেম হয় ট্রাভেলিং করতে, আর হচ্ছে মানে হাত ব্যাগের ভীষণ আমার ভীষণ আনকমফোর্টেবল ফিল হয়, তো ওই জন্য একটা পিঠ ব্যাগ কিনেছি। তো কালকে মালবাড়ি যাবো, আর মোটামুটি 11টা থেকে 12টার মধ্যে বেরাবো। সকালে একটু কিছু খেয়ে একটু সেদ্ধ ভাত করবো, খেয়ে বেরিয়ে যাবো মনে আর আমি। তো যাই হোক দেখাই তোমাদের ব্যাগটা, হয়তো কালারটা অত ভালো লাগবে না তোমাদের, কিন্তু আমরা এটাই যত ব্যাগ দেখেছি এটা একটু পদের লেগেছে, সাফারি কোম্পানির এটা ব্যাগটা, তো একটু ভালো কোম্পানি নিলাম, কেমন হচ্ছে। হ্যাঁ, আর এটা প্যারাশুট কাপড়ের ব্যাগ। যাই হোক সামনে দেখো অনেকগুলো চেন আছে, অনেক 2, 3, 4, 5টা চেন এটার মধ্যে। অনেক বড় নিই, মিডিয়াম সাইজটা নিয়েছি, কারণ মনার আমার তার জন্য। ও 3টে চেন আছে, অসুবিধা নেই, অনেক সুবিধা হবে। এবার স্পেসের ব্যাপারটা একটা তো আছে। এই যে যাই হোক মনে হয় জলের বোতল নিতে অসুবিধা হবে না, আমরা জলের বোতল নিতে খুব অসুবিধা হয়, এই জলের বোতলে কাত হয়ে গেল কিনা এটা খুব ভয় লাগে আমার, মানে তাহলে জামা প্যান্ট ভিজে যাবে, তো মোবাইল থেকে ব্যাগের মধ্যে মোবাইলটা ভিজে যাবে। তো এই যে জলের বোতলে ক্যারি করার জন্য অসুবিধা হবে। হ্যাঁ দুটোই আছে, যেহেতু একটার মধ্যে নিতে পারবো। চলো ব্যাগটা কেমন হচ্ছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও, আর চলো দেখতে থাকো। আর হ্যাঁ, এই মুহূর্তে যারা আমার নতুন বন্ধুরা দেখছো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা। চলো মার বাড়ি থেকে ঘুরে আসার পর মার বাড়ির ব্লগগুলি দেবো, আর আজকের ভিডিও আর আগের দিনের ভিডিও আমি ছাড়িনি, এগুলি কালকে পরশুদিন প্রপার আসবে। আর চলো তোমাদের সাথে পরে কথা বলছি।